নবান্নর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ডাসা নদীর চরে বানানো হয়েছে গেস্ট হাউস। নদীর পাড়ের ম্যানগ্রোভ কেটে তৈরি হয়েছে দক্ষিণ হাওয়া নামক একটি গেস্ট হাউস। হদিশ নেই গেস্ট হাউসের মালিকের, নির্বিকার প্রশাসন। নদীর চরে গেস্ট হাউস, ম্যানগ্রোভ নিধন করে তৈরি গেস্ট হাউস। হদিশ নেই মালিকের, নির্বিকার প্রশাসন। রাজ্য প্রশাসন যেখানে সেচ দপ্তরের উপর দায়িত্ব দিয়েছে বেআইনি নির্মাণ ভাঙার, সেই নির্দেশিকা যেমন দক্ষিণ 24 পরগনার গোসাবা, মন্দারমণি সহ একাধিক জায়গা একেবারে ডাসা নদীর পাড়ে তৈরি হচ্ছে ঝাঁ চকচকে রিসর্ট দক্ষিণে হাওয়া। আর সেখানে অবাধে নির্বিচারে ম্যানগ্রোভ কেটে সেই কংক্রিটের রিসর্ট তৈরি করা হয়েছে। টানা 1 বছর ধরে নদীর বুকে বেড়ে উঠেছে গেস্ট হাউস। প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও নদী পাড়ে কিভাবে বানানো হলো এই গেস্ট হাউস, উত্তর মেলেনি মালিকের তরফে। গেস্ট হাউসের কর্মীদের জিজ্ঞাসা করা হলে তাদের বক্তব্য, দক্ষিণ হাওয়া কোনো গেস্ট হাউস নয়, পথ চলতি মানুষের জন্য সামান্য বসার জায়গা। প্রতিটা মানুষ এসে বসে। নদী দখল করে যে রিসর্ট বানানো হয়েছে, না ওটা নদী রিসর্ট ইয়ে করে না, ওইটা যাত্রীরা বসার জন্য এটা করা হয়েছে। করা যায়? নদী দখল করে করা যায় কি? না যাত্রীদের বসার জন্য। এদিকে গেস্ট হাউস সম্পর্কে স্থানীয়দের জিজ্ঞাসা করা হলে প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তারা। কিন্তু কিছু বলার নেই তো এইখানে। এবার কেউ কারুর ভালো মন্দ সবাই আমাদের তো গ্রামে আছে, প্রধান আছে, আপনার মেম্বার আছে, তারা যদি না অভিযোগ জানায়, আমরা আশেপাশের লোক আর কি জানিয়ে কি লাভ করবো বলুন। এলাকাবাসীর দাবি, প্রশাসন সব জানে, তারপরেও ক্ষমতা দেখিয়ে তৈরি হয়েছে এই গেস্ট হাউস। কিন্তু এখনো এই ঝাঁ চকচকে রিসর্ট তৈরি হলো, প্রশাসন সব দেখে শুনে চুপচাপ। তাই সাধারণ বিশিষ্ট জনেরা চাইছেন দ্রুত প্রশাসন ব্যবস্থা নেই। উত্তর 24 পরগনার হাসনাবাদ থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।